চলে এসেছি আমরা এলবি নগর মেট্রো স্টেশনে। এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে এসকেলেটরে। এসকেলেটরে উঠছি। তো এখন এখান থেকে যাব আমরা মালাকপেট। মালাকপেট বলে যে মেট্রো স্টেশন, সেখানে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমরা রামাদির থেকে একটা অটো করে চলে এসেছি। 300 টাকা ভাড়া নিয়েছে, তার জন্য অবশ্যই 14 কিলোমিটার থেকে 16 কিলোমিটার দূরে ছিল। চলো এখন আমরা আগে টিকিট কাটি, মেট্রোতে উঠবো, তারপরে ছেড়ে দাও কেটে নি। চড়ে গেছি মেট্রোর মধ্যে। তো দেখে নাও। চলে গেছি আমরা মেট্রোতে, আর এখন আমরা যাচ্ছি মালাকপেট। মালাকপেটে না, মালাকপেটে চাটমিন না, মালাকপেট থেকে আমরা স্কুটি রেন্টাল নেবো, তারপর চাটমিনে। খুব খারাপ অবস্থা চোখ মুখের, তাই বন্ধ করো। চলো যাওয়া যাক নেক্সট লোকেশনে। অনেক ভিড়, ঠেলাঠেলি করে ইউবি আমাকে একটা বসার জায়গা জোগাড় করে দিল কোনো মাত্রা। এখানে মেট্রোতে হচ্ছে কি ওপর দিয়েই চলছে, এই দিক দিয়ে চলছে না, ওপর দিয়ে চলছে। আর এইদিকে চারদিকের ভিড়। আমরা তো বসার জায়গা পেয়ে গেছি, ঠেলাঠেলি করে সবাই প্রচুর ভিড়ে আছে। আর মেট্রো একদম ওপর দিয়ে যাচ্ছে, এখন নিচে না, নতুন মেট্রো সম্ভবত, ঠিক জানি না। হায়দ্রাবাদ পুরোনোই মেট্রো মনে হয়। না নতুনই হবে। 3টে লাইন, গ্রিন লাইন, রেড লাইন আর ব্লু লাইন। রামাদির থেকে বের হয়ে অটো ভাড়া নিয়ে নিল 14 কিলোমিটার আছে 300 টাকা। আর এখান থেকে আমরা কত কিলোমিটার যাবো এখন? মাত্র 27 টাকা করে টিকিট নিল। মেট্রো এটা একটু সুবিধা, কারণ জ্যামটা থেকে একটি বাঁচা যায়। হায়দ্রাবাদে সব জায়গায় মেট্রো এখন চালু হয়নি। মেট্রো চালু কারণ হয়নি। রামাদি টাউনশিপ থেকে এখনো মেট্রো নেই, তো এটাই একটু মুশকিল। নাহলে আমরা ওখান থেকে মেট্রো ধরে চলে আসতাম। মেট্রোটা একটা এক্সপিরিয়েন্স, সব জায়গায় মেট্রোতে চড়া একটা। দিল্লি থেকে বেশ মজা লেগেছে আসলে। দিল্লি, কলকাতা সব জায়গায় গিয়ে চড়ি আমরা, তো এখানে চড়া বাকি ছিল, এখানে চড়াই না। এখানে চড়া হয়ে গেল মোটামুটি, মানে সব জায়গায় মেট্রো চড়া হয়ে গেল। 4টে মেট্রো সিটি আছে না, আরেকটা আছে বাকি। আর মানে ব্যাঙ্গালোর, মুম্বাই। মুম্বাইটা মানে হ্যাঁ, এখন তো মেট্রো সিটি বেড়ে যাচ্ছে, এখন বন্ধ করে দাও। টাটা। না পরে লোকেশনে গিয়ে দেখাচ্ছে। হাতটা নিয়ে আসে এখানে, ঠিক আছে। নিজেকে চলে এসেছি আমরা চারমিনারের সামনে। আমরা একটা স্কুটি রেন্টে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কি চারমিনারের এন্ট্রেন্স। তারও ব্যাক করে দেখাচ্ছি। এই যে চারমিনারের রাস্তায় চলে এসেছি। এবার এখান থেকে ডান দিকে গেলেই চারমিনার। এটা হচ্ছে মার্কেট চারমিনারের। যেহেতু আজকে সানডে, সেই জন্য এত ভিড়। সানডে মার্কেট বসে আলাদা করে শুনেছিলাম। ওই যে দেখা যাচ্ছে একটা মিনার আর কি, চারমিনারের একটা দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে মার্কেট। এখানে প্রচন্ড ভিড়, কথা শোনা যাবে কিনা সন্দেহ। তবু এই যে পেছন দিকে চারমিনার, এই যে যাচ্ছি, বিকজ এখন আমরা পার্কিং করবো করে। পার্কিং আর করবো না। এই যে এখন আমরা স্কুটি করে যাচ্ছি। চারমিনার পেছনে আমার, মোবাইলটা সাবধানে। চারমিনার আমার পেছনে, ঠিক পেছনেই। তো এখান দিয়ে যাচ্ছি, ব্যাস এখন সামনের দিকে যাবো, একটু মার্কেটটা ঘুরবো। চলো রেখে দিচ্ছি, বিকজ প্রচন্ড ভিড়। এখানে কয়েকজন বাজে ব্যবহার করছে। এখান থেকে ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে ফটো তুলে সামনে আর যাবো না। চারমিনারে ঢোকার টাইম শেষ হয়ে গেছিল, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল। বিকেল 5:30 অবধি সেখানে ঢোকা যায়, কিন্তু সেটা আমরা ম্যাপে দেখে জানতে পেলাম। কিন্তু আমরা ওখানে গেছিলাম অনেকটাই রাত করে, আর চারপাশে এত বেশি ভিড় ছিল। আর যেহেতু আমি ক্যামেরা করে যাচ্ছিলাম, সেই জন্য কিছু কিছু মানুষ আমাদেরকে খুব বাজে বাজে ইঙ্গিত করছিল সেখানে চারপাশ থেকে। তাই মোবাইলটা বেশিক্ষণ ধরে রাখতেও ভয় লাগছিল যে কেউ টেনে নিয়ে না চলে যায়, মানে ওদের অ্যাটিটিউডটা ওরকমই ছিল। তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বাকি সারাটা দিন তো খুব ভালোই কেটেছে। আর হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা কি হয়, সেই জন্য আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে বসে গেছি। ইউবি গেছে হাত ধুতে, কারণ ও হাত দিয়ে খেতে খুব পছন্দ করে। আমি চামচ দিয়েই কোনো মতে খেয়ে নিয়েছি। এই সাথে সাথে আজকের দিনটা মোটামুটি শেষ করে ফেললাম আমরা।